এক নতুন সকাল, এক নতুন ভোর, এক নতুন স্বপ্নে বিভোর বাংলাদেশ। এই নতুন দিনের আলোতেই শুরু হচ্ছে বাংলাদেশ সাফ অভিযানের কাউন্টডাউন। বাংলাদেশও একই সাথে এই নতুন আলোর সাক্ষী, কারণ থিম্পু আর ঢাকার ঘড়ির কাঁটা চলে একসঙ্গে। কিন্তু বাংলাদেশ সাফ স্বপ্নের সময় এখন মিলছে না ক্লাব ফুটবলের ক্যালেন্ডারের সঙ্গে। বাংলাদেশ নিয়ে কথা বলার আগে চলুন দেখে নেওয়া যাক লাল সবুজদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের সময় সমীকরণ। ভারত কি সিনিয়র দল পাঠাবে, নাকি অনূর্ধ্ব 23, নাকি ডেভেলপমেন্ট স্কোয়াড? প্রশ্নটা আসতেই পারে, কারণ সাফ চলবে 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত। আর ভারত ফুটবল ফেডারেশন এরই মধ্যে 12 নভেম্বর অকল্যান্ড এবং 15 নভেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি ম্যাচ ঘোষণা করে ফেলেছে। ভারতের প্রথম নিউজিল্যান্ড সফর, দুই দেশের 100 ইয়ার্স অফ ইউনিটি থ্রু স্পোর্ট আয়োজনের অংশ। টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে, অর্থাৎ একই মূল দল দিয়ে দুই মহাদেশে দুটি কর্মসূচি চালানো ভারতের পক্ষে একেবারেই বাস্তবসম্মত নয়। ভারতের সামনে তাই 3টি পথ: নিউজিল্যান্ডের ম্যাচ সরানো, দল ভাগ করা, অথবা ঢাকায় ডেভেলপমেন্ট স্কোয়াড পাঠানো। ভারত দ্বিতীয় সারির দল পাঠালে বাংলাদেশের শিরোপা অঙ্ক অবশ্যই সহজ হবে। তবে দ্বিতীয় দল মানেই কি দুর্বল দল? না। 2009 সালে ঢাকাতে অনূর্ধ্ব 23 দল নিয়ে সাফ জিতেছিল ভারত। 2018 সালেও একই বয়স ভিত্তিক দল নিয়ে উঠেছিল ফাইনালে। তবে এই ভারতকেই শেষ দেখায় পরাজয়ের স্বাদ দিয়েছিল নতুন বাংলাদেশের ফুটবল, হামজাদের নতুন ফুটবল জাগরণ। তবে বাংলাদেশের সমস্যাটিও এবার প্রতিপক্ষে নয়, ভারতের মতো সেই এক জায়গাতেই, অর্থাৎ তারিখে। টুর্নামেন্ট শুরু 4 নভেম্বর, অথচ ফিফা উইন্ডো 9 থেকে 17 নভেম্বর। ফলে প্রথম 5 দিন বিদেশি ক্লাবগুলোর সঙ্গে সমঝোতা ছাড়া খেলোয়াড় পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। 14 নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে ব্রেডফোর্ড সিটির ম্যাচ। কিন্তু লিগ 1 ফিফা উইন্ডোতে চলবে বলেই লেস্টার হামজাকে আটকে রাখতে পারবে, বিষয়টা আবার তেমনও না। নিয়ম মাফিক জাতীয় দলের ডাক পেলে 9 নভেম্বর থেকে তাকে ছাড়তে বাধ্য তার ক্লাব। তাই আসল প্রশ্নটা ব্রেডফোর্ড ম্যাচ নয়, আসল প্রশ্নটা হচ্ছে হামজাকে কি 9 নভেম্বরের আগে ঢাকায় আনতে পারবে বাফুফে? এদিকে 7 নভেম্বর নিউক্যাসলের বিপক্ষে ফুলহ্যামের সিনিয়র দলের ম্যাচ। ফারহান আলী ওয়াহিদ এখনও মূলত অনূর্ধ্ব 21 দলের উইঙ্গার। বাংলাদেশি পাসপোর্ট ও প্রয়োজনীয় ছাড়পত্রের প্রক্রিয়াও পুরোপুরি শেষ হয়নি। ফলে তার ক্ষেত্রে লড়াই হবে দুটি: প্রথমে খেলার যোগ্যতা নিশ্চিত করা, এরপর ক্লাবের আগাম ছাড়পত্র। ইতালি ভিত্তিক ফাহমিদুল ইসলাম কিংবা ইংল্যান্ডের ক্লাব ফুটবলে থাকা কিউবা মিচেলের ক্ষেত্রেও 9 নভেম্বরের আগে হিসাব একই। সমিত সোমের নতুন ক্লাবের পরিস্থিতিও এদিকে পরিষ্কার রাখতে হবে। এরা শুধুই কয়েকটি বিদেশি নাম নন। হামজা মাঝমাঠের ঢাল, বল উইন ব্যাক করার পর প্রথম পাস, সমিত সোম 2 লাইনের সংযোগ, ফাহমিদুলের গতি বাড়ায় বা প্রান্তের গভীরতা, আর ফারহানের 1 ভার্সেস 1 সামর্থ্য বাংলাদেশের আক্রমণ ভাগে যোগ করতে পারে নতুন এক মাত্রা। 2003 সালে ঢাকাতেই একমাত্র সাফ জিতেছিল বাংলাদেশ। 23 বছর পর ঘরের মাঠে নতুন বাফুফে, নতুন কোচ এবং প্রবাসী ফুটবলের সবচেয়ে বড় প্রকল্প এটি। ভারত ডেভেলপমেন্ট স্কোয়াড পাঠালে এবং হামজাদের নিয়ে পূর্ণ শক্তিতে বাংলাদেশ মাঠে নামতে পারলে স্বাগতিকরাই হয়ে উঠবে শিরোপার অন্যতম প্রধান দাবিদার। কিন্তু গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটি যদি পড়ে যায় 9 নভেম্বরের আগে, সেই সমীকরণ আবার বদলেও যেতে পারে। তাই থিম্পু ড্র শুধু বলবে না বাংলাদেশ কার বিপক্ষে বলবে, বরং আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য দিবে যে বাংলাদেশ কখন খেলবে। ড্রয়ের বল প্রতিপক্ষ ঠিক করবে, কিন্তু কোন বাংলাদেশ মাঠে নামবে সেটি ঠিক করবে ফুটবলের ক্যালেন্ডার এবং বাফুফের আলোচনার টেবিল। জুবায়ের নূর, 71, থিম্পু, ভুটান।